সাবেক প্রধান বিচারপতির বই পাওয়া যায়, ভিডিও ক্লিপ পাওয়া যায় যে এই সিদ্ধান্ত আমার ছিল না, আমাকে বাধ্য করা হয়েছে সিদ্ধান্ত কার্যকর করার জন্য। এই বক্তব্যের উপরে ভিত্তি করেই খুনি শেখ হাসিনার বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহ তাআলা প্রমাণিত করে পরীক্ষায় আমাদেরকে আল্লাহ তার মেহেরবানিতে আমাদেরকে উত্তীর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ। কৃষি মন্ত্রণালয় দিয়েছে, এখনো সেখানকার লোকেরা বলে আপনাদের অমুকের সাথে মন্ত্রণালয় 2 দিন কাজ করার সুযোগ পেয়েছি। ওনারা বাটিতে করে খাবার নিয়ে আসতেন, না সংগঠন থেকে টাকা নিতেন, না মন্ত্রণালয় থেকে ওই দুপুরের খাবার নাস্তা টাকা নিয়ে আসলে পকেট থেকে বের করে দিয়ে বলতেন এটা সংগঠনের না, এটা সরকারেরও না, কারণ মেহমানটা আমার ব্যক্তিগত, এটা আমার পরিবারের মেহমান। 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত আপনারা কেউ নিশ্চয়ই এই পরিবেশ প্রত্যাশা করেন নাই। যখন আর্মির প্রধান ভাষণ দেবেন, এটি টিভি স্ক্রলে লাল কালি ব্রেকিং নিউজ হচ্ছে, তখনও যাত্রাবাড়ি, চানখারপুল, শনির আখড়ায় গুলি চলতেছে এবং আমাদের ভাইরা শহীদ হচ্ছে। আমার পর্যন্ত যখন আমাদের নেতৃবৃন্দকে একটা মহল থেকে খোঁজা হচ্ছে, মানে ইতিবাচকভাবে খোঁজা হচ্ছে বসার জন্য, আলোচনা করার জন্য, গণভবনে আমন্ত্রণ করার জন্য, কাউকে পাচ্ছে না। তখন তো অনলাইন বন্ধ, আমাদের অধিকাংশ দায়িত্বশীল ভাইদের কাছে তো অফলাইন নাই। তার আগের দিন সিদ্ধান্ত ছিল যে আমরা কয়েকজন ভাই অফলাইন ব্যবহার করব। আমার পর্যন্ত মেসেজ আসলো যে আমাদের আমিরে জামাতকে একটা বিশেষ জায়গা থেকে খোঁজা হচ্ছে মানে তাকে আমন্ত্রণের জন্য তারা খুঁজতেছেন এবং গণভবনে তারা অপেক্ষা করছেন। প্রায় সকলকেই পেয়ে গেছেন, শুধু আমিরে জামাতকে না পাওয়ার কারণে তারা প্রোগ্রামটা সামনে আগাতে পারছেন না। আমি তখন বললাম তাকে যে ভাই কিসের আমিরে জামাতকে আপনারা খুঁজতেছেন? আমি তখন একটু রাগ করেই বললাম যে আপনারা আমিরে জামাতকে খুঁজতেছেন কি কারণে? বললো যে এই অবস্থা। আমি বললাম আপনাদের এই কথার সাথে তো মাঠের কোনো মিল নাই, আপনারা এদিকে খুঁজতেছেন, ওদিকে পুলিশ এখনো গুলি করতেছে। বলছে যে ভাই এটা ঠিক হয়ে যাবে। আমি বললাম ঠিক হইতে হইতে তো অনেকগুলো ভাই শহীদ হয়ে গেছেন। আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমার কাছে 8 জন ভাই শাহাদাতের খবর আসছে, এই চানখারপুল থেকে শুরু করে যাত্রাবাড়ি এই অঞ্চল পর্যন্ত। শুধু আমার কাছে এটুকু খবর ছিল, পরে তো আরও ব্যাপক পরিমাণে হয়েছে। উনি বললেন যে আপনি একটু নিশ্চিত করেন, আমরা যত দ্রুত মানে সংবাদটা সম্মেলনটা করতে পারবো বা আর্মির চিফ কথা বলতে পারবেন, তত দ্রুত এটার সলিউশন হবে বলে আমরা মনে করছি। তো যাই হোক, আমি চেষ্টা করলাম আমিরে জামাত পর্যন্ত মেসেজ পৌঁছানোর জন্য। ইতিমধ্যেই শাহবাগে আমাদের খবর আসলো যে শাহবাগে প্রশাসনের যারা আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন আমাদের ভাইদেরকে প্রতিহত করার জন্য, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, আমাদের ভাইদের সাহসিকতা, সর্বপ্রথম শাহবাগে আমাদের পল্টন মতিঝিল অঞ্চলের একটা গ্রুপ ওখানে গিয়ে শাহবাগে অবস্থান নেয় এবং সেখানকার সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে ওয়েলকাম করে। এরপর থেকে তো আপনারা জানেন পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আপনাদের সকলেরই ধারণা আছে। এই জন্য আমি এই কথা বলছি এই কারণে যে যখন ভালো সময় আমাদের কাছে খবর এসছে, সে সময়েও আপনাদের এই অঞ্চলে শাহাদাতের ঘটনা ঘটছে। আল্লাহ তাআলা এই অঞ্চলকে ইসলামী আন্দোলনের দুর্গ হিসেবে কবুল করুন। আপনারা যারা এরকম একটি গর্বিত অঞ্চলের আল্লাহর দিনের খাদেম হিসাবে, আল্লাহর দিনের একজন কর্মী হিসাবে কাজ করার সুযোগ পেয়েছেন, আপনারা নিশ্চয়ই কেউ আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন নাই। যাত্রাবাড়ি অঞ্চল এখন গোটা পৃথিবীর কাছে পরিচিত একটা অঞ্চল। সবাই জানে যে এখানকার বিশ্ব রোড, এখানকার এই প্রধান সড়ক বন্ধ করে রেখে শেখ হাসিনা সরকারকে সবচেয়ে বেশি চপেটাঘাত করার জন্য এখানকার ভাইয়েরা বুক চিতিয়ে বন্দুকের সামনে তারা ঝুঁকি নিয়ে এই সংগ্রামে তারা অটুট অবিচল থেকে ভূমিকা পালন করেছে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনাদের সাহস, হিম্মত এবং বলিষ্ঠতার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ভবিষ্যতেও যে কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আরো বেশি বেগবান হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা, আল্লাহ তাআলা যখন ইমানদারদেরকে পছন্দ করেন, আমি এই কথা অনেকবার আপনাদের সামনে বলার চেষ্টা করেছি
আমরা চেষ্টা করতে পারবো, কিন্তু সাহায্য এবং বিজয় কার থেকে আসবে? এই বিগত প্রোগ্রামেও বোধহয় আমি আপনাদেরকে কথা বলে গেছি যে আমাদের সাহায্য এবং বিজয় যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কাছ থেকে নির্ধারিত হবে ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা সফল হবে না। তবে আমাদের কোনো চেষ্টায় ব্যর্থ হবে না। দুটো কথাই মনে রাখতে হবে। আমাদের চেষ্টা সফল হবে না এর অর্থ এই নয় যে পিছনে সমস্ত চেষ্টা কি হয়েছে? ব্যর্থ হয়েছে। আমাদের চেষ্টা সফল হওয়ার অর্থ হলো পিছনের সমস্ত অর্জনগুলো মিলেই একটা সফলতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য যে ওই পিছনের প্রত্যেকটা ব্যর্থতা কি আল্লাহ তাআলা তার কাছে হিসাবে রেখেছেন। আমাদের কাছে হয়তো হিসাব ছিল না, আমাদের কাছে ছিল ব্যর্থতার হিসাব, আর আল্লাহর কাছে প্রত্যেকটাই সফলতার হিসাব ছিল। এবং ওগুলোকে কেন্দ্র করে তিনি আমাদেরকে ইজা জা আনাসরুল্লাহি কি দিয়েছেন? ফাত, বিজয় দিয়েছেন। বিজয়টা মানুষ নির্ধারণ করে না। কে নির্ধারণ করেছে? কারণ যেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আল্লাহ তাআলা বিজয় আমাদেরকে দিয়েছেন, সেই তো ঘোষণা করেছিল শেখ হাসিনা পালায় না। আছে? শুধু পালাইছে? পালাইলো তো লোকে অনেক সময় বলে কয়ে পালায় যে আমি গেলাম, কাউরে বইল না। এইটুকু বলার সময়ও তার হয় না। সুতরাং যে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন এবং তিনি ফাত অরাইতান নাস, নাসর এবং ফাত এই দুটো তার থেকে বরাদ্দ। সুতরাং প্রথম আমাদেরকে মনে করতে হবে আল্লাহর সাহায্য এবং বিজয় পাওয়ার জন্য আমাদের যে ত্যাগ এবং কোরবানি ধারাবাহিকতা ছিল, এটি এবার যখন আমাদের থেকে চলে যাবে আল্লাহর সাহায্য এবং বিজয়টাও চলে যাবে। কারণ আল্লাহর সাহায্য এবং বিজয় কোনো ব্যক্তি, কাল, কোনো সংগঠন, কোনো দলের সাথে সম্পৃক্ত না। সম্পৃক্ত হলো ত্যাগ এবং কোরবানির সাথে। ত্যাগ আছে, কোরবানি আছে, আল্লাহর সাহায্য এবং বিজয় আছে। আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারলাম ইনশাআল্লাহ যে আমরা ত্যাগ এবং কোরবানির সাথে থাকবো? তাহলে আমাদের সাথে কি থাকবে? আল্লাহর সাহায্য এবং বিজয় থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে অরাইতান নাস, যখন তুমি দেখবে এরকম সময় মানুষরা দলে দলে যোগ দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর এই কথা তো অবশ্যই এটা কি এখন আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে। আমি আস্তে আস্তে প্রশাসনের দু একজন লোকের সাথে কথা বলতেছিলাম, তো বলতেছিল যে ভাই আপনাদেরকে তো পাওয়া যাচ্ছিল না। তা আমি বললাম আপনারা পাইলে তো আমরা এখন স্বাভাবিক থাকতাম না। আপনারাও খুঁজতেছিলেন আর আমরাও পালাইতেছিলাম। তো হাসতেছিল, বললো যে ভাই সব দোষ আমাদের দিয়েন না, আমাদেরও একই অবস্থা ছিল। তো এই যে যারা একসময় আমাদেরকে খুঁজে বেড়াতো, ওই সময়ও খুঁজছে, এখনো খুঁজে। মাওলানা সাইদি শহীদ রাহিমাহুল্লাহ, ওনার একটা কথা আছে, সূরা জুমারের একটা আয়াতের ব্যাখ্যায় উনি বলতেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আবার ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি, দুই জায়গায় কি আছে? জুমারা আছে। দুই জায়গায় ধাক্কানোর কথা আছে। জাহান্নামীদেরকে ধাক্কাবে, জান্নাতীদেরও। কিন্তু এই দুই ধাক্কার মধ্যে কি আছে? পার্থক্য আছে। তখনও খুঁজেছে, এখনো খুঁজে। পার্থক্য আছে না নাই? এক বন্ধুকে ধরছে, তোমার বহুদিন পর পাইছে, আর ছাড়া হবে না। আর ওই রকমই আর একজনকে পুলিশ ধরছে, তোমার বহুদিন খুঁজে পাইছে, আর এই দুই ছাড়া হবে না মধ্যে পার্থক্য আছে। তো আমরা এটার জন্য কোনো গর্ব করি না, অহংকার করি না, কারণ এটা আমাদের কৃতিত্ব না, এটা কার দেয়া নেয়ামত? আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোকরা তোমাদের দিনে আসবে। তখন আপনার কাজটা কি? তখন আপনার দায়িত্বটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ফাসাব্বিহ, পবিত্রতাটা বর্ণনা করতে হবে আল্লাহর, আপনার নামান না। আমার কারণে, আমাদের কারণে, কারো কারণে হয়েছে, আমার জেল জুলুম নির্যাতন, ব্যবসা হারানো, চাকরি, এই গল্পের মধ্যে যদি আমরা থাকি তাহলে আল্লাহর শুকরিয়া আদায় থেকে আমরা দূরে ছিটকে যাব। আমি ঘোষণায় অনেক সময় বলি, ঘোষণাতেও এগুলো কম ব্যবহার করবেন, মজলুম বলবেন, কিন্তু এগুলো নিজেদের ঘরোয়া পরিবেশে না বললে অসুবিধা নেই। কারণ হতে পারে সব কিছু বলতে বলতে ইবলিস আমাদের মধ্যে অহংকার, অহমিকা, দম্ভ তৈরি করে ফেলতে পারে। এটা থেকে আমাদের মুক্ত থাকতে হবে ইনশাআল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, প্রশংসা কার? আমি এটা বারবার বলি এবং বলতে থাকবো আরো কিছুদিন। 15.5 বছর গণভবনে, সংসদ ভবনে
বঙ্গভবনে, এমনকি চেয়ারম্যান মেম্বারদের কার্যালয় পর্যন্ত, ওয়ার্ড কাউন্সিলরদের কার্যালয় পর্যন্ত 15.5 বছর ব্যক্তির প্রশংসা করতে করতে তাদের মুখ দিয়ে থুতু বের হয়ে যেত। একজনের মুখ থেকে 1 সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা বের হতো না। আমরা 15.5 বছরের কাফারা প্রতি মিনিটে মিনিটে আল্লাহর প্রশংসা করে তা আদায় করে দেব, এবং ওই সমস্ত জালিমদের অন্তরে আমরা জ্বালা ধরিয়ে দেব। ওরা যখন বক্তৃতা করত, ওদের বাপ দাদা নানা চাচা খালাদের নামে প্রশংসা করতে করতে আমাদের তখন অন্তরকে জ্বালা দিত। আমরা আল্লাহর প্রশংসা করতে করতে ওদের অন্তরকে জ্বালিয়ে দেব। পারবেন? কথায় কথায় আলহামদুলিল্লাহ। টিভিতে বলছিল না যে কি প্রজন্ম যে তৈরি হয়েছে, খালি কথায় কথায় কি বলে। এটা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সেই সময় দম্ভক্তি ছিল, সে ঘৃণা প্রকাশ করেছিল, কি জাতি তৈরি করতেছি আমরা। আমি জিজ্ঞেস করি তুমি কি কেমন আছো, বলবে যে হ্যাঁ ইয়েস আই এম গুড, আই এম ফাইন, কিন্তু সে কি বলে? আলহামদুলিল্লাহ বলে। এটা তার মেজাজ খারাপ হয়ে যেত। আল্লাহ এদেরকে হয় হেদায়েত দান করুন, না হলে এদেরকে শায়েস্তা করুন। এদের অন্তরে আমরা জ্বালা তৈরি করে এভাবে আমরা শাস্তি এবং প্রতিশোধ গ্রহণ করবো। পারবেন ইনশাআল্লাহ? দুটো শব্দ বেশি ব্যবহার করবেন, কথার শুরুতে আলহামদুলিল্লাহ, কথার শেষে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই নির্দেশই দিয়েছেন, ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন এরকম হবে তখন তোমাদের কৃতিত্ব বর্ণনা করো না, জামাত করেছে, শিবির করেছে, আমাদের অমুক ভাইয়ের কারণে হয়েছে। শফিকুল ইসলাম মাসুদের 3.5 বছরের জীবন, জেল জীবন, আমাদের অমুক ভাইয়ের এতদিনের রিমান্ড। নিঃসন্দেহে আমরা এটা আল্লাহর কাছে সুপর্দ করব। আমাদের ভাইরা হাত হারিয়েছেন, চোখ হারিয়েছেন, শহীদ হয়েছেন, ব্যবসা হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, এগুলো আমরা চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলবো, কারণ এ সমস্ত কিছুর প্রতিদান দুনিয়ায় কেউ আমাদেরকে দিতে পারবে না। সেজন্য আল্লাহ বলে দিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির। কথা শুরু হবে আলহামদুলিল্লাহ, শেষ হবে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমার সওয়াব নষ্ট না করেন। যখন এরকম কোনো পরিবেশ হয় আমি তাকাই থাকি, কিন্তু আমি মুখে মনে মনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকি, যেন ইবলিস আমাদেরকে কোনোভাবে বিঘ্নিত করতে, বিচলিত করতে না পারে। যে শফিকুল ইসলাম মাসুদের মধ্যে 1 সেকেন্ডের জন্য কোনো অহমিকা, কোনো অহংকার, কোনো দম্ভ তার মধ্যে তৈরি হলে, যে অহমিকা, যে দম্ভের কারণে এই দানবীয় সরকারের পতন ঘটেছে, ওই একই অহমিকা দম্ভ যদি আমার আপনার মধ্যে থাকে, আমার আপনার পতন ঘটতেও 1 মুহূর্তের সময়। আপনার সংস্কার না হলে রাষ্ট্রের সংস্কার স্লোগানে হবে না, ভালো করে মনে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়েরা, আমরা যে আন্দোলন করি, আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে এই কোন এক মহিলার পতন ঘটানো না, কাউকে সরাইয়ে দেওয়া না, কাউকে শুধু হটাইয়ে দেওয়া না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ওই জায়গাটা তৈরি করা, এই জন্য সেখানে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আলহামদুলিল্লাহ আমাদের ফসল আমরা এখনো তৈরি করতে পারি নাই, কিন্তু ফসল তৈরি করার জন্য আল্লাহ আমাদেরকে দয়া করে একটা কি দিয়েছেন? একটা মাঠ দিয়েছেন। কৃষকের জন্য তো এটা অনেক বড় প্রাপ্তি। আমি এর আগেও বহুবার বলেছি আপনাদের যে কৃষককে 2 বার যুদ্ধ করতে হয়। কয়বার? একবার ফসলের জমি আগাছা মুক্ত করার জন্য, আর একবার ওখানে ফসল ফলিয়ে ওখানকার ফসল পোকামাকড় থেকে রক্ষা করে মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কয়বার লড়াই? একবার আগাছা থেকে মুক্ত করা, আর একবার হলো পোকামাকড় থেকে ফসলটাকে কি রাখা? মুক্ত রাখা। 2 বার যুদ্ধ। তা আমাদের যুদ্ধ এর মধ্যে কয়বার হয়েছে? আল্লাহ চাইলে আর একবার যুদ্ধ ছাড়াই বিজয় দিতে পারেন ইনশাআল্লাহ। তবে আমাদের প্রস্তুত থাকতে হবে যে এই যুদ্ধ হয়তো চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত চলমান থাকবে। যখন যেখানে যেভাবে আমাদের রক্ত দেওয়া প্রয়োজন, চোখের পানি ফেলা প্রয়োজন, শরীরে ঘাম দেওয়া প্রয়োজন, ত্যাগ কোরবানি নাজরানা পেশ করা প্রয়োজন, আমরা সেটার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই আল্লাহ আমাদের এই সাহায্যগুলো কবুল করুন। ভাইয়েরা, তৃতীয় কথা হচ্ছে এই যে পরিবেশ আপনি পেয়েছেন, এটা শুকরিয়া আদায় কি? আমি মুখে আলহামদুলিল্লাহ বললাম। মুখে আলহামদুলিল্লাহ বললে একটা কাজ, এটা একটা শুকরিয়ার পদ্ধতি। এটা 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে মুখে আলহামদুলিল্লাহ বললেন, দ্বিতীয় হচ্ছে ব্যক্তিগতভাবে আপনি এটা কার্যকর করবেন। যদি করেন তাহলে আল্লাহর ফায়সালা হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনি যদি শুকরিয়া আদায় করার পাশাপাশি এটা ব্যক্তিগত জীবনে কার্যকর করেন, আল্লাহর এই নিয়ামতটাকে
কার্যকর করা মানে কি? কার্যকর করা মানে হচ্ছে আল্লাহর দ্বীনকে চূড়ান্তভাবে বিজয় করার জন্য এটাকে কাজ করলেন। আমরা যদি চাই যে আর কোনো লড়াই ছাড়াই এটা চূড়ান্ত বিজয় যাবে, তাহলে আল্লাহই আপনাকে ফয়সালা দিয়ে রেখেছেন, লা আজিদান্নাকুম, তোমাদের এই নিয়ামত আমি কমাই দেবো না বাড়াই দেবো? বাড়াই দেওয়ার অর্থই হলো যে বিজয় দিয়েছেন সেই বিজয়কে তিনি কোন জায়গায় নিয়ে যাবেন? চূড়ান্ত বিজয় নিয়ে যাবেন। তাহলে দ্বিতীয় দায়িত্ব হচ্ছে শুকরিয়া আদায়। মৌখিক স্বীকৃতির পর ব্যক্তিগত জীবনে তা কি করা? কি করা? স্বাধীনতা অর্জন হয় নাই, লড়াই করতেছেন, এটা একটা জায়গায় লড়াই চলছে, দেওয়া হবে, কিন্তু আপনারাই বলেন স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। সুতরাং পরিস্থিতি আগের চেয়ে ভালো, এটা ঠিক, কিন্তু তার সাথে কাঠিন্যতাটাও কমছে না বাড়ছে? আগে শুধু ছিল লড়াই করা, স্বাধীনতা অর্জন করব, হইতেও পারে নাও হইতে পারে। আর এখন আমরা স্বাধীনতা অর্জন করেছেন, আল্লাহ আমাদেরকে দিয়েছে, এখন রক্ষা করাটা তার চেয়েও, এই যে নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সেটার জন্য 3 নম্বর হক হচ্ছে আপনি আল্লাহর শুকরিয়া আদায়ের। তৃতীয় হক হচ্ছে পরিস্থিতিটাকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে, পরিবেশটাকে চেঞ্জ করে দিতে হবে, সিচুয়েশনটাকে ইসলামের পক্ষে নিয়ে আসতে হবে। সেটার জন্য এখন দেখেন এই সরকারের পতনের জন্য রাস্তায় যখন 16, 17, 18 জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছে, তখন রাস্তায় লাল কালি দিয়ে একটা লেখা, কমন রাস্তা আটকাইছে যারা, মানে তারা আপনি যাতে কষ্ট না পান, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ছাত্র জনতা একটা লাল কালি দিয়ে লেখা দিত, রাষ্ট্র মেরামতের কাজ চলছে বা রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আজকে আপনাদেরকে এটা মাথায় নিতে হবে, আমি যারা রোকন, আমরা যারা রোকন হইনি, তাদেরকে এটা মাথায় নিতে হবে। রাষ্ট্র সংস্কার স্লোগান যারা দিয়েছেন, নিঃসন্দেহে এই স্লোগান আমাদেরকে উজ্জীবিত করেছে, কিন্তু রাষ্ট্র সংস্কারের জন্য আগে চাই নিজের, বলেন, রাষ্ট্র সংস্কারে চাই, আবার বলেন, রাষ্ট্র সংস্কারে চাই। আপনার সংস্কার না হলে রাষ্ট্রের সংস্কার স্লোগানে হবে না। এটা জামাতের কথা না আমার কথা? জামাতের কথা না আমার কথা? আল্লাহর কথা। মাশাআল্লাহ। সূরা আর-রুম পরিষ্কার আপনাদের মুখস্থ থাকার কথা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন। রাষ্ট্র সংস্কার যদি চাও না, এটা তোমার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার, এটা করতে হবে, নিশ্চয়ই রাষ্ট্রের সংস্কার করতে হবে। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তোমার সংস্কারের মধ্য দিয়েই রাষ্ট্রের সংস্কার হবে। এখন আপনি আপনার সংস্কার করবেন না, আপনি আপনার পরিবর্তন করবেন না, আপনি আগেও যা ছিলেন এখনো তাই আছেন, আপনি আগেও যা ছিলেন এখনো তাই থাকছেন, আপনার অবস্থার পরিবর্তনে কোনো সিদ্ধান্ত নাই। আপনি নিশ্চিত থাকেন রাষ্ট্র সংস্কারের স্লোগানে তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আমরা কি পারবো রাষ্ট্র সংস্কারের জন্য নিজেদের সংস্কারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে? ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হাতগুলোর মাধ্যমে আমাদেরকে পরিবর্তন করেন, এই রাষ্ট্রটাকে আপনি পরিবর্তনের জন্য কবুল করেন। ভাইয়েরা, এই পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিবর্তন হলো, কিন্তু ফাঁকে আমি থেকে গেলাম, আমার পরিবর্তন হলো না। রাষ্ট্র সংস্কার হয়ে গেল, আমার সংস্কার হলো না। আমি আবার স্মরণ করাচ্ছি আপনাদের, বাংলাদেশ রাষ্ট্র, জামাত ইসলামী সংগঠন, দল, প্রতিষ্ঠান, এটা জান্নাত জাহান্নামে যাবে না। জান্নাত জাহান্নামের ফয়সালা তো বাংলাদেশের উপরে হবে না, জান্নাত জাহান্নামের ফয়সালা তো জামাত সংগঠনের উপরে হবে না, জান্নাত জাহান্নামের ফয়সালা তো থানার উপরে হবে না, জান্নাত জাহান্নামের ফয়সালা তো ওয়ার্ড ইউনিটের উপরে হবে না। জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কার উপরে? ব্যক্তি, আপনার উপরে। সুতরাং রাষ্ট্র সংস্কারটা যত জরুরি, এটা যত অনিবার্য, এটা যত আপনার জন্য প্রত্যাশিত, এটা যত গুরুত্বপূর্ণ, তার চেয়ে আপনার পরিবর্তনটা কয়েক শত না হাজার কোটি গুণ বেশি। রাষ্ট্র সংস্কার হলো না, আপনি সংস্কার করতে করতে আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন, আল্লাহ মাফ করে আপনাকে জান্নাতি দিল। সফল না ব্যর্থ? সফল। রাষ্ট্র সংস্কার হয়ে গেল, আল্লাহ মাফ করুন, আমি সংস্কার হইতে পারলাম না, আমরা পরিবর্তন হলো না, আমার আত্মগঠন মানোন্নয়ন হলো না, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আমাকে জাহান্নামের ফয়সালা দেওয়া হলো, কিন্তু আমি রাষ্ট্র সংস্কারের সমস্ত কিছু দেখে গেলাম, ইসলামী বিপ্লব দেখে গেলাম, ইসলামী আন্দোলনের নেতৃত্বকে সর্বময়, মানে সর্বোচ্চ অধীনে ক্ষমতায় দেখে গেলাম, কিন্তু আমার জাহান্নামের ফয়সালা সফল না ব্যর্থ? চূড়ান্তভাবে আমাদের আসলে কি দরকার? সফলতা না ব্যর্থতা? তাহলে সেটা কি রাষ্ট্র সংস্কারের উপর নির্ভর করে না ব্যক্তির উপরে? রাষ্ট্র সংস্কারের নির্ভর করে কি ব্যক্তির উপরে না রাষ্ট্র সংস্কারের উপরে? ব্যক্তির উপর। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনা রাষ্ট্র, মক্কা বিজয়, সবকিছুর মূল কেন্দ্রবিন্দু আগে রাষ্ট্র না আগে ব্যক্তি? আগে ব্যক্তি। আগে সোনার মদিনা না, আগে সোনার মদিনা, আগে কি? যারা সোনার বাংলা করা ঘোষণা দেন কত সহজ। ইতিমধ্যে মাঠে কিন্তু একটা কথা শোনা যায়, আমাদের সতর্ক থাকতে হবে, আত্মহালোদিত হওয়ার কিছু নেই। অনেকেই এই কথা বলতে শুরু করেছেন, এ তো মুদ্রার এপিঠ আর ওপিঠ। যারা এই সমস্ত কার্যক্রম করছেন আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো, তারাও বিগত ওই সরকারের দোষর হিসাবে চিহ্নিত হবেন। মানুষকে কষ্ট দিবেন না আল্লাহর রাস্তে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাজার দখল, দোকান দখল, ব্রিজ দখল, টোল প্লাজা দখল, এ সমস্ত কিছু করে সেই আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত হয়ে আবার নতুন করে জালিমের খাতায় আমরা যেন কেউ নাম না লেখাই। সেজন্য সম্মানিত ভাইয়েরা, আমাদের এটা ভালো করে খেয়াল রাখতে হবে যে আমাদের আত্মগঠন এবং মানোন্নয়নটা নিজেদের ব্যক্তিগত প্রয়োজনটা আমার, এবং সেই প্রয়োজনটা আমাকেই ঠিক করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি মানুষের প্রত্যাশা আগের যে কোনো সময়ের তুলনায় কয়েক হাজার গুণ বেশি। এই কারণে বেশি, যারা বলেন আমরা পরিস্থিতির শিকার, আমরা তিনটা পরিস্থিতির শিকার না হয়ে আমরা আল্লাহর অশেষ কৃপা, তার অশেষ রহমত, তার দয়া, তার কৃপা, তার মেহেরবানি, তার একান্ত আমাদের প্রতি অনুগ্রহ, যে তিনটা বিষয় আমাদেরকে তিনি উত্তীর্ণ করেছেন, সেই জায়গায় আমাদের অন্যদের সাথে পার্থক্য রচিত হবে এবং এদেশে ইসলামী বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। পার্থক্যটা কি? আমরা এটা বলি নাই যে দুর্নীতিতে আকণ্ঠে নিমজ্জিত একটা সরকারের মধ্যেও দুইজন মন্ত্রী সততার সাথে শুধু সংসদ সদস্য না, শুধু মসজিদে ইমামতি করেন নাই, শুধু জানাজা পড়ান নাই, তারা মন্ত্রিত্ব পরিচালনা করেছেন এবং ওই 3 মন্ত্রণালয় পরিচালনা করে আমাদের আমিরে জামাত শহীদ এবং শহীদ সেক্রেটারি জেনারেল 1 টাকার দুর্নীতি করেছেন বলে যদি চ্যালেঞ্জ করে ঘোষণা করেছিলেন যে কেউ প্রমাণ করতে পারেন, শুধু মন্ত্রিত্ব না, শুধু সংসদ পদ না, শুধু সংসদ সদস্য পদ না, জামাত ইসলামীর সাধারণ সহযোগী থেকেও আমরা পদত্যাগ করব। আজ পর্যন্ত এই রেকর্ড আমাদের সংসদ ভবনে আছে, প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে আছে, এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে না। টিআইবি সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেছেন টিআইবিকে তৎকালীন সময়ে, আপনাদের কাছে তো অনেক তথ্য থাকে, জামাতের এই মন্ত্রী সম্পর্কে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা? ওনারা বলেছিলেন আমাদের কাছ থেকে তো নাই, আমরা তো তথ্য পাই আপনাদের কাছ থেকে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা? আলহামদুলিল্লাহ, সততার এই মাপকাঠিতে বাংলাদেশ জামাত ইসলামের এই শহীদ নেতৃবৃন্দকে আল্লাহ প্রমাণিত করেছেন। যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহ তাআলা প্রমাণিত করেছেন। আমাদেরকে একসময় কটাক্ষ করা হতো, এরা হুজুর মানুষ, এরা টুপি পরে, এরা পাঞ্জাবি পরে, এরা দাড়ি রাখে, এরা কি জানে, এরা কি বোঝে, এরা শুধু মসজিদ চালাইতে পারে সর্বোচ্চ, তাও ইমাম থাকবে, তারা কমিটি থাকবে। আমরা ভাব আছে না নাই? একখান ভাব আছে। এই ভাবকে মিথ্যা প্রতিপন্ন করে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ তারা প্রমাণ করেছে যোগ্যতার ভিত্তিতে আমাদেরকেও যদি আপনারা দেশ পরিচালনার দায়িত্ব দেন, যেভাবে মসজিদ হকের সাথে পরিচালনা করা হয় একইভাবে হকের সাথে দেশ পরিচালনা করবো আমরা। এই জন্য এক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উনি কয়েকজন লোককে নিয়ে ইমামতি করেছে, এইটার ঠেলায় কিছু নাস্তিক এবং কিছু বাম ঘরানার লোকেরা চুলকানিতে আর থাকতে ওদের ভালো লাগে না, অথচ এটাই ছিল ইসলাম, এটাই ছিল মানুষের গণ আকাঙ্ক্ষা। বাইতুল মোকাররমের মসজিদ হবেন গণভবনের ইমাম, গণভবনের প্রেসিডেন্ট, বঙ্গভবনের প্রেসিডেন্ট হবেন বাইতুল মোকাররমের ইমাম, প্রধানমন্ত্রী হবেন বাইতুল মোকাররমের ইমাম, জাতিকে নির্দেশনা তিনি দিবেন, বাইতুল মোকাররম ইমাম হবেন বাংলাদেশের প্রেসিডেন্ট। যতক্ষণ পর্যন্ত মসজিদ ভিত্তিক সমাজ বাংলাদেশে তৈরি না হবে, ক্লাব ভিত্তিক সমাজ দিয়ে, ইউনিয়ন ভিত্তিক সমাজ দিয়ে বাংলাদেশকে পরিচালিত করে বরকতের জায়গায় পৌঁছানো যাবে না। যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহ তাআলা প্রমাণিত করে পরীক্ষায় আমাদেরকে আল্লাহ তার মেহেরবানিতে আমাদেরকে উত্তীর্ণ করেছেন আলহামদুলিল্লাহ। কৃষি মন্ত্রণালয় দিয়েছে, এখনো সেখানকার লোকেরা বলে, এই মাঝে এখনই ফোন করে, ভাই আলহামদুলিল্লাহ জীবনে আর কোনো চাও পাও নেই,
আপনাদের অমুকের সাথে মন্ত্রণালয়ে 2 দিন কাজ করার সুযোগ পেয়েছি। ওনারা বাটিতে করে খাবার নিয়ে আসতেন, না সংগঠন থেকে টাকা নিতেন, না মন্ত্রণালয় থেকে ওই দুপুরের খাবার নাস্তা টাকা নিয়ে আসলে পকেট থেকে বের করে দিয়ে বলতেন এটা সংগঠনের না, এটা সরকারেরও না, কারণ মেহমানটা আমার ব্যক্তিগত, এটা আমার পরিবারের মেহমান, এটা মন্ত্রণালয়ে টাকা দিয়ে খরচ করবে না, এটা আমার পকেট থেকে নিয়ে যাও। এই সাক্ষী দেওয়ার লোক এখন কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এখনো বেঁচে আছেন তারা। তৃতীয় যে যোগ্যতায় বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহ উত্তীর্ণ করেছেন, দেশপ্রেম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে এই দেশেরই কতিপয় প্রশাসনের ইতিবাচক ধারায় তারা বলতেন, মাসুদ ভাই দুর্ভাগ্য কিছু করার নেই, এরা বাংলাদেশের রত্ন, কিন্তু আমরা শত চেষ্টা করেও কিছু করতে পারছি না, কারণ সিদ্ধান্তটা পুরোপুরি বাংলাদেশের না। এই বাংলাদেশের এই নেতৃবৃন্দের ফাঁসি রায় কার্য করার জন্য বাংলাদেশের সাথে আরেকটা প্রতিবেশী রাষ্ট্রেরও কি আছে, তারা চেয়েছিল এই দেশটাকে তাদের অঙ্গরাজ্য করার যে পরিকল্পনা কেউ কেউ কখনো কখনো করেছিলেন। আমাদের এই 2024 সালের 5ই আগস্টের যুদ্ধকে কেউ কেউ বলে এটা শুধু বাংলাদেশের সাথে বাংলাদেশের যুদ্ধ না, এই বাংলাদেশের যুদ্ধ আরেকটা প্রতিবেশী আধিপত্যবাদী রাষ্ট্রের সাথেও এই যুদ্ধ সংগঠিত হয়েছে। এই যুদ্ধ 2024 সালের 5ই আগস্ট শেষ হয়েছে, কিন্তু এটা শুরু হয়েছে 2008 সাল থেকে। আপনাদের মনে থাকার কথা, টিপাইমুখ বাদের বিরুদ্ধে জামাত নেতৃবৃন্দ যখন লক্ষ লক্ষ লোকের সমাবেশ শুরু করেছিল, তখনই সিদ্ধান্ত নিয়েছে জামাত নেতারা বেঁচে থাকতে বাংলাদেশে বাইরের কোনো শক্তির আধিপত্য এখানে প্রতিষ্ঠিত করা যাবে না। সেজন্য অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির সিদ্ধান্ত তারা কার্যকর করেছে। সাবেক প্রধান বিচারপতির বই পাওয়া যায়, ভিডিও ক্লিপ পাওয়া যায়, যে এই সিদ্ধান্ত আমার ছিল না, আমাকে বাধ্য করা হয়েছে সিদ্ধান্ত কার্যকর করার জন্য। এই বক্তব্যের উপরে ভিত্তি করেই খুনি শেখ হাসিনার বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা 11টি পরিবারকে আর্থিক অনুদান দিয়ে আসছি, কামরাঙ্গীরচর, হাজারীবাগে, আপনাদের এই অঞ্চলেও দেওয়া হয়েছে, হবে 7 তারিখ হবে। সকল শহীদরা আমাদের শহীদ, আমরা তাদের পরিবারে গর্বিত সদস্য হওয়ার অংশ হিসাবে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। আমরা প্রত্যেক পরিবারকে 2 লক্ষ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে তা কার্যকর হচ্ছে। এটা পরিমাণে খুবই কম, এটা একটা পরিবারের স্বামীর জন্য, স্বামী হারানো, সন্তান হারানো, বাবা হারানো, ভাই হারানোর তুলনায় 2 লক্ষ টাকার কোনো মূল্য নাই। তারপরও আমরা সামর্থ্য অনুযায়ী বলেছি এটা দিলাম, প্রয়োজনে আমরা আরো যা দরকার হবে আপনাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদের আমির জামাত বলেন, আমাদের সাংবাদিকেরা জিজ্ঞেস করে জামাত ইসলামী ছাত্র শিবিরের শহীদ সংখ্যা কত? আমরা বলি এই 5ই আগস্টের 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে সবাই আমাদের। আমরা সকলের পরিবারের পাশে দাঁড়িয়ে আমরা তাদের সদস্য হিসাবে পাশে থাকবো ইনশাআল্লাহ। ভাইয়েরা, এটা বলছে এই কারণে দেশপ্রেমের এই চেতনায় উজ্জীবিত হওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলামী এই দায়িত্ব আমাদের উপরে রয়েছে। আমি আপনাদেরকে চতুর্থে যে কথাটি বলতে চাই ভাইয়েরা, আগামী কালকে থেকে সকাল থেকে আমাদের শুরু হচ্ছে সাংগঠনিক এবং বায়তুল মাল পক্ষ। আমাদের ব্যক্তিগত পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পর আমাদের আরেকটা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। এখানে সমস্ত ইউনিট সভাপতি, সেক্রেটারি আছেন। আলহামদুলিল্লাহ, আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা ইউনিট ওয়ার্ড থেকে আমাদের ব্যাপারে তখন বলা হতো বাংলাদেশ জামাত ইসলামীর উপরে যত অত্যাচার, অনাচার, যত আক্রমণ, হামলা, মামলা, নির্যাতন করা হোক না কেন, তাদের সাংগঠনিক ভিত্তি কি করা যায় নাই, দুর্বল করা যায় নাই। এই শক্তিকে তারা ভয় পেত, কারণ আমরা আল্লাহকে ভয় পেতাম আর তারা আমাদেরকে ভয়। কিন্তু ভালো করে মনে রাখতে হবে, একটি আদর্শবাদী দলের পতন দুঃসময়ে যত না হয় তার চেয়ে কোন সময়? সুসময়। কারণ সে কিছুটা কি হয়ে যায়, রিল্যাক্স হয়ে যায়, শিথিল হয়ে যায়। ওই যে কচ্ছপ এবং খরগোশের মনে আছে দৌড় প্রতিযোগিতা? কি মনে আছে? মনে করছে দৌড় একটা দিলেই তো পাস, এক দৌড়ে শেষ করে ফেলবো। এই দৌড় তো আর, এটা শুধু দুনিয়ার গল্প নয়, এটা ইসলামেরও গল্প, এটা কোরআনেরও গল্প।
শুধু এই সামান্য শিথিলতার কারণে কোরআন নাজিল করে তাদেরকে শাস্তির জন্য সামাজিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বয়কট করতে বলেছেন, স্ত্রী থেকে আলাদা থাকতে বলেছেন। তারা এটা বলেন নাই যুদ্ধে যাব না, শুধু বলেছেন উই আর কামিং, আমরা আসতেছি আপনি যান। যাব না বলে নাই, বলছে উই আর কামিং, আমরা আসছি আপনি যান, শুধু ঢিলামি করেছে। আমি আজকে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই সুন্দর সুসময় আল্লাহ যে নেয়ামত দিয়েছেন, আমাদের মধ্যে ঢিলামির কারণে এরকম কোন আল্লাহর শাস্তির মুখোমুখি কি আমরা হতে কেউ রাজি আছি? তাহলে ঢিলা হব না, কয়েক গুণ বাড়িয়ে দেবো কাজ। যদি বাড়ায় দেন তাহলে আজকে আমাকে একটা ওয়াদা দিতে হবে। বাকি বিস্তারিত আলোচনা আমার সভাপতি করবে, ভালো আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আইনজীবী, আর বাকি ভাইয়েরা তো আছি। আমি তো রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, ইউনিভার্সিটি ক্যাটাগরিতে আমাদের ইউনিভার্সিটি মনে করে না, আল্লাহ মাফ করুন। আমার ওই ভাইয়ের মধ্যেও অহংকার নাই, আমাদের মধ্যেও কোনো হীনমন্যতা নাই, আমরা দিনের কাজ করি, আল্লাহর খাদেম। বাকি কথা ভাই বলবে, আমি শুধু একটা ওয়াদা আপনাদের নিতে চাই। যদি কয়েক গুণ করতে চান তাহলে আমি কয়েক গুণ বলবো না, শুধু একটা গুণ করতে চাই, শুধু একটা গুণ আমাকে ওয়াদা করবেন। এত লোক আজকে ইসলামী আন্দোলনের প্রতি ভালোবাসা, আপনার একটা ঘর ছিল, ব্যবসা বাড়ছে, ব্রাঞ্চ হয় না নাকি মেজাজ খারাপ করেন, তো এত ব্যবসা দিয়ে কি করবো, যা আছে এটাও ছেড়ে দেন, এটা বলে? একটার পর একটা কি উদ্বোধন করে, শাখা উদ্বোধন করে, আনন্দের সাথে লোক ডাকে, দাওয়াত করে, মিষ্টি খাওয়ায়, হাসি উল্লাস করে, ফুল ফুটায়। আজকে আল্লাহ তাআলা আপনাকে যে ব্যবসা, এটাও তো আপনার ব্যবসা নাকি? এটা কার ব্যবসা? তা দুনিয়ারটা বড় না আল্লাহরটা বড়? আল্লাহ ব্যবসার একটা মৌসুম দিছে, করবেন না আঁকড়াই ধরে থাকবেন? করবেন ইনশাআল্লাহ। শাখা উদ্বোধন হবে ইনশাআল্লাহ। ইউনিট আপনাদের এখানে সবাই এক একটা ইউনিটের মালিকরা আসছেন, তার মানে এক একটা ব্রাঞ্চের মালিকরা আসছেন, সাথে সেক্রেটারিরা আসছেন। আজকে এখান থেকে ওয়াদা করে যেতে হবে, আমরা প্রত্যেকটা ইউনিট থেকে দুটো করে ব্রাঞ্চ উদ্বোধন করব। এটা হবে আদর্শ ইউনিট, আর একটা হবে সাংগঠনিক ইউনিট, সাথে আর একটা হবে দাওয়াত ইউনিট। না বুঝে যারা হাত তুলছেন পরে দুশ্চিন্তা করেন না, যেটা আছে এটা কি ইউনিট বলেন? আবার বলেন সবাই, পিছনে শোনা যায় নাই। যেটা আছে এটা কি ইউনিট হবে? আর একটা কি ইউনিট হবে? আর একটা কি ইউনিট হবে? মোট হবে ইনশাআল্লাহ। না হলে এই ভাইদের জায়গা দিতে পারবেন না, যে ভাইরা আসবে এ ভাইদের জায়গা দিতে পারবেন না। এই জন্য ঘর সংখ্যা এখন বাড়াইতে হবে। এই ভাইদেরকে শুধু জায়গা দিলে হবে না, তাদেরকে এটা বলতে হবে, রাষ্ট্র সংস্কার চাইলে চাই ব্যক্তির, এই স্লোগান নিয়ে বের হয়ে যাবেন, রাষ্ট্র সংস্কারে চাই ব্যক্তির সংস্কার। আসুন, বাংলাদেশ জামাত ইসলামী অন্য দলের মতো না। আমাদেরকে অনেকে ভয় দেখায়, কয় মাসুদ ভাই সবাই তো আসবে, একটু দেখে শুনে নিয়েন। কি করে নিয়েন? তো দেখে শুনে নেওয়ার ব্যবস্থা জামাতের নরমালি সিস্টেম অনুযায়ী আছে না নাই? আছে। চাইলেই কালকে আপনাদের একজন ইউনিট সভাপতি বানাই দিবেন, চাইলেই একজন ওয়ার্ড সভাপতি হয়ে যাবে। আমাদের 5 লাখ টাকা দান করে কালকে থানা আমিরের পোস্ট নিয়ে নিবে, অন্য দলে নাই? আরে ভাই কি বলেন, এ আছে যে কয়জনে বলেন, তার মানে বাকিদের কাছে খবর নাই। টেলিভিশনে আমি একবার বসে অফিসে মিটিং করতেছি, টেলিভিশনে হেডলাইন দেখতেছিলাম, জেলাও সেই কদু। যারা আগে ছিলেন তারাই এখন আরেকটা দলের ব্যানার চেঞ্জ করে ওখানে দায়িত্বে বসে গেছেন। বাংলাদেশ জামাত ইসলামী তো ওরকমই নাকি? আমাদেরকে সতর্ক যারা করেন, আমাদের প্রতি ভালোবাসা রেখে করেন, আপনার এই পরামর্শের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু জামাত ইসলামীর নরমালি এটার একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া আছে, এটার প্রতি কেউ কেউ মাঝে মধ্যে একটু রাগ দেখায়, কেউ কেউ একটু কষ্ট পায়, কেউ কেউ একটু অভিমান করে, কেউ কেউ আমাদেরকে পাল্টা পরামর্শও দেয়, কিন্তু দিন শেষে এসে বলে এইটুকু আছে বলেই জামাত ইসলামীকে আল্লাহ এখন রহম করছেন। ভাই বিরাট আলেম দেন, রোপণ বানাই আল্লাহ বর্ষা। আমি আলেমদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ওখানে অনেক আলেমরা আছেন, 15 দিন 20 দিন পরে আইসা কয় ভাই না বানায় ভালো করছেন, ওনার ব্যাপারে অনেক রিপোর্ট আছে। আমি বললাম মাত্র তো 15টা দিন গেল, আমরা বলবো না যে আমরা যাদেরকে রোপণ করেছি তারা একদম সব থেকে পরিষ্কার হয়ে গেছেন, সেটার মালিকানা কার? আল্লাহর কাছে। কিন্তু দুনিয়াবী দৃষ্টিতে একজন মানুষকে যতটুকু পারা যায়, এটা তার কোনো সমালোচনার জন্য না, এটা তাকে আত্মগঠনের সুযোগের অংশ হিসাবে। এই চেষ্টাকে আমরা করবো ইনশাআল্লাহ। শুধু ইউনিটে অন্তর্ভুক্ত করে আমাদের কাজ শেষ হবে না, আমাদের মূল দায়িত্ব হবে এই ভাইদেরকে মানোন্নয়ন করে
রাষ্ট্র সংস্কারে, চাই ব্যক্তি সংস্কার। এই স্লোগান বাস্তবায়নের জন্য আমরা একটা রাষ্ট্র উপহার দেব। এই ইউনিট হবে এই রাষ্ট্রের এক একটা শ্যাডো ইসলামী স্টেট। আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, সেটার প্রমাণ হবে আপনি ইউনিট পরিচালনা করতে পারা যাবে ইনশাআল্লাহ। সবশেষ আসুন, আমাদের আগামীকাল থেকে শুরু হওয়া সাংগঠনিক বাইতুল মাল পক্ষ আমরা যেন যথাযথভাবে পরিচালনা করে আমরা প্রত্যেকটি নির্দেশনা এমনভাবে ফলো করব যার মাধ্যমে আমাদের বাইতুল মাল বাড়বে, আমাদের জনশক্তি বৃদ্ধি হবে, আমাদের সুদী শুভাকাঙ্ক্ষী বৃদ্ধি হবে, ইউনিট বৃদ্ধি হবে, একটা মজবুত সংগঠন এমনভাবে তৈরি হবে যেন আগামী দিনে এই দেশ নিয়ে আর কেউ ষড়যন্ত্র করার পরিকল্পনা নেয়, চিন্তা, স্বপ্ন দেখার সাহস কেউ না পায়। মাঝে মধ্যে কেউ একটু স্বপ্ন টপ্ন দেখে না? প্রথম দিনের ভিডিও বার্তা দিয়েছিল, আমার মা এবং আমার পরিবার আর আপনাদের সাথে নাই। কি একখান পার্টি, প্রাচীন দল। কি দল? প্রাচীন দল। আমাদের আমিরে জামাত খুব সুন্দর করে বলেন, আমরা 15.5 বছর বিরোধী দলে থাকলাম, একজন সহযোগীও পালাইলো না। আর আপনারা 15.5 সেকেন্ডের মধ্যে নেত্রী নিচে পালাই চলে গেলেন, কর্মীদের খবরও নিলেন না। আর প্রাচীন দল আপনারা। আল্লাহ আমাদের মাফ করুন, আমাদের অহংকার থেকে হেফাজত করুন। আমাদের নেতারা হাসি মুখে ফাঁসির রশি ঝুলতে ঝুলতে বলেছেন, আমার কর্মীর কাছে সালাম পৌঁছে দিয়ে বলবা আমরা মাথাটা উঁচু করে ফাঁসির মঞ্চে ঝুলেছি, আমাদের এই প্রতিশোধ ইসলামী রাষ্ট্র কায়েম করে তোমরা গ্রহণ করবা ইনশাআল্লাহ। রক্তে ভেজা এই কাফেলাকে আল্লাহ ছাড়া কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য আসুন, আগামী দিন সুন্দর সম্ভাবনার ইতিবাচক বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য আপনাদের দিকে যেভাবে জনগণ তাকিয়ে আছে এটার প্রতি সম্মান জানানো আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।